নমস্কার বন্ধুরা, আপনারা তো এতক্ষণ দেখলেন আমরা একটা জিনিস তৈরি করলাম। তো কি তৈরি করলাম সেটার জন্য আমরা আজকে একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটি কিন্তু আমরা ওটা দিয়েই বানাবো। এই জিনিসটা আমরা যেটা তৈরি করলাম সেটা অনেক পুরনো দিনে আমাদের মা দিদারা এভাবে বানাতেন। আমরা সেই পুরনো জিনিসটাকেই আপনাদের সামনে তুলে ধরছি নতুনভাবে। তো কি বানাচ্ছি আজকে রেসিপি সেটা আপনারা দেখতে থাকুন। আর আজকের যে রেসিপিটা আমরা বানাবো সেই রেসিপিটা গরমের দিনে প্রচণ্ড চলে আর একদম গরমের জন্য পারফেক্ট রেসিপি। তাহলে চলুন শুরু করি। 500 গ্রাম দুধ ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুটি এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেব। এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা জাল দিয়েছি, একটু ফুটে উঠেছে। এই সময় আমি দুধের কিছুটা তুলে রাখবো। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তুলে রাখা বাটি দুধের মধ্যে দিয়ে দেব জাফরান। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। আমি এখানে কিছু বরফ নিয়েছি, সেই বরফটাকে টুকরো করে নেব। আমি এখানে একটি বালতি নিয়ে নিয়েছি। এখন এই বালতির মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা দুধ। টক মিষ্টি দই, পাঁচশো দুধের জন্য হাফ কাপ চিনি, বরফ, জাফরান গোলা দুধ। এবার আমরা এটাকে ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘেটে নেব। আপনাদের বাড়িতে যদি মিক্সার থাকে তাহলে কিন্তু আপনারা মিক্সিতেও করতে পারেন, আবার ডাল কাটা দিয়েও ঘেটে করতে পারেন। তবে এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হয় এই ঘুটনি দিয়ে ঘাটলে। ঘুটনি দিয়ে ঘাটার সময় একটু বেশি সময় ধরে ঘাটবেন। এটা ঘাটতে একটু বেশি সময় লাগে। মিক্সিতে হলে তো তাড়াতাড়ি হবেই, কিন্তু ঘুটনি দিয়ে ঘাটলে এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। আর এটা যত বেশি ঘাটবেন ততই একদম ফেনার মতো হবে, আর এর টেস্ট কিন্তু ততই বাড়বে। তো আমি তো বেশ অনেকক্ষণ ঘাটলাম। এখন আমাদের ভুটুমবাবু বলেছে একটু ঘাটবে, নতুন জিনিস, তার প্রচুর উৎসাহ। তো এখন ভুটুমবাবু আমাদের ঘেটে নেবে। লস্যিটাকে বেশ অনেকক্ষণ হলো ঘেটে নিয়েছি। দেখুন একদম ফেনার মতো হয়ে গেছে, আর এই কালারটা দেখুন ভীষণ সুন্দর এসছে। এখন আমাদের ভুটুমকে শেখাচ্ছি। দেখছেন আমাদের অভিদীপও কিন্তু ভীষণ এক্সপার্ট এসবে। ভালো লাগছে, ভালো লাগছে। বলো বন্ধুদের এটা কেমন টেস্টি হবে।
লস্যিটাকে অনেকক্ষণ সময় ধরে খুব ভালোভাবে ফেটে নিয়েছি, একদম ফেনার মতো হয়ে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। এবার লস্যিটাকে আমরা এখান থেকে তুলে নেব। দেখুন কতটা ফেনা হয়ে গেছে লস্যির মধ্যে। উপর থেকে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম একদম ওল্ড একটা রেসিপি, একদম পুরনো দিনের ঘুটনি দিয়ে বানালাম। তো কেমন হয়েছে এখন টেস্ট করে নেব এই শাহি লস্যিটা। না, এত ছোট সদস্য এত কষ্ট করে ঘেটেছে, তাকে তো খেতে দিতেই হবে। এবার বলো, জানাও কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, অপূর্ব লাগছে। আপনারা তো ভুটুমকে দেখেই বুঝতে পারছেন দারুণ হয়েছে খেতে। আর এর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, আমাদেরই খেতে মন হচ্ছে। দারুণ দারুণ হয়েছে। আপনারা ঠিক একইভাবে বানাবেন। দারুণ হয়েছে না? সত্যি ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি একটু টেস্ট করে নিই কেমন হয়েছে। ভুটুমের কাছে থেকে তো শুনলেন। সত্যিই দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। আর এর তো শেষ হয়ে গেছে, আমার এই শুরু হলো না। এবার আমার শেষ। অসাধারণ হয়েছে একদম। সত্যি কথা বলতে দোকানের থেকেও সুন্দর হয়েছে। বাড়িতে যে এত সুন্দর বানানো যায় জানতামই না। না বানালে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। অতি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, তাহলেই বুঝতে পারবেন। দোকানের থেকেও ভীষণ ভালো টেস্ট। এই গরমে এটা আরো সুন্দর লাগে। একদম পেট ঠান্ডা করা একটা লস্যি, শাহি লস্যি, দারুণ। তো আজকে আমাদের এই শাহি লস্যির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা তো অতি অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারাও বাড়িতে বানাবেন। আমাদের এই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অতি অবশ্যই শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত রেসিপি ইন ভিলেজ স্টাইলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।